উদ্দীপকে ভিতর শব্দটা থাকে, ভিতর কি শব্দটা থাকে বলতো? ভিতর শব্দটা থাকে, তাহলে মনে রাখবা সবসময় মাইনাস হইব। আর ভিতর শব্দটা যদি না থাকে তাহলে যোগ হইব। অষ্টম শ্রেণী আজকে আমরা অনুশীলনী 3-এর এই চ্যাপ্টারের সৃজনশীল বাদে মানে অঙ্কের শেষ দুটো অঙ্ক করবো আমরা, ঠিক আছে? এই চ্যাপ্টারের শেষ দুটো অঙ্ক, এর মধ্যে একটা ট্রিক্স আমি অলরেডি স্টেশনে দিয়ে ফেলাইছি, মানে 100% তোমরা সংক্ষিপ্ত প্রশ্ন কমন পাইবা। তো চলো আমরা পড়ি যে একটি ঘরের মেঝে, সামনে বই রাখলে সবচেয়ে বেটার হয়, ঠিক আছে? তো তোমরা দেখতে পাবো ভালো করে। একটি ঘরের মেঝে, একটা ঘর ধরো, আমি একটু আঁকার চেষ্টা করি, তোমাদের আঁকার দরকার আমি বোঝানোর জন্য আঁকতেছি। ধরো এটা একটা তোমাদের ঘর, এই ঘরটা এটা মেঝে মানে ফ্লোর, এই ফ্লোরটা তুমি কার্পেট কি দিয়া বলো তো? কার্পেট ধরো, আমি কার্পেট দিয়ে ই করতেছি, এটা ধরো কার্পেট ডিজাইন, কার্পেট তো চিনো? আচ্ছা, এই কার্পেট দিয়ে ঢাকতে মোট 7,200 টাকা খরচ গেল। পুরোটা ঘর আমি কার্পেট দিয়ে ঢাকছি, আমার কত টাকা খরচ গেছে? 7,200। তারপর শুন, ঘরটির প্রস্থ, প্রস্থ কাকে বলে? এটাকে বলে, বড়টাকে বলে দৈর্ঘ্য, আর ছোট সেটটাকে বলা হয় প্রস্থ। এই প্রস্থটা যদি 3 মিটার কম হয়, ধরো কথার কথা আমরা 3 মিটার কম বলতে আমরা এতটুকু বুঝাই, মানে ওই 3 মিটার, এই ধরো আমরা 3 মিটার ধরলাম, এটা কি বলতো? ছোট করে 3 মিটার লেখা দিছি। এই 3 মিটার ধরো আমি কার্পেট লাগাইনি, ধরো এই জায়গায় আমি কোনো টালমারি বা খাট রাখছি, কথার কথা, তাহলে খাটের নিচে বা আলমারির নিচে তার কার্পেট বিছানোর কোনো প্রয়োজন নাই, এই জায়গাটা আমার খালি থাকবে না? তাহলে বলো তো আমার আগের মতো 7,200 টাকা খরচ যাবো না কম যাবো খরচ? এই যে বলছে যে তোমার কম যদি হয় তাহলে 576 টাকা কম খরচ হতো। তার মানে কি বলতে পারি না যে এতটুকু কার্পেটের দাম 576 টাকা, কারণ এতটুকু কম লাগায়, যদি আমার 576 টাকা কম লাগে তাহলে এতটুকু কার্পেটের দাম তাহলে কত? 576 টাকা। এই জন্য আমার 576 টাকা সেভ হইলো। তখন সবাই বুঝতে পারছো উদ্দীপকটা? তাই আমরা লিখতে পারি না? দেখো তো সবাই খেয়াল করে দেখো তো, আমরা সমাধানটা করি। ফার্স্টে 15 নাম্বার, যে এখানে কত টাকা দেওয়া আছে? 576 নাকি? 576 টাকা খরচ হয় যখন প্রস্থ কয় মিটার থাকে, তখন 3 মিটার থাকে, যে 3 মিটার, কারণ কি 3 মিটারের খরচ হইতে আমার 576 টাকা সেভ হয়েছে। তাহলে 576 টাকা আমার কত মিটারের জন্য? 3 মিটারের জন্য। তাহলে 1 টাকা কত মিটারের জন্য হবে বাচ্চারা? 3 থাকবে উপরে, 576 হিসাব করবো নিচে, তোমার নরমাল যেটা করো আর কি। এবার টোটাল টাকাটা কত পুরো মেঝেটা? 7,200 উদ্দীপক থেকে লিখলাম আমরা, টাকা খরচ হয় তখন প্রস্থ কত হবে বলো তো? 7,200 উপরে চলে যাবে, একটু ক্যালকুলেটর বের করতাম, 576 নিচে আসবে, ঠিক আছে? তো দেখো তো এই দুইটা গুণ দিবা, 576 দিয়ে ভাগ দিবা, কোনো কাটাকাটি ঝামেলা নেই। কি করবা নিকা? 3 দিয়ে 7,200 কে আমরা যে গুণ দিব, যে রেজাল্টটা পাবো এটাকে 576 দিয়ে আমরা ভাগ দিব। কত বের হয়েছে দেখো তো? দেখো 37.5 বের হয়। এই দুটা গুণ দিলে, এটা দিয়ে ভাগ দিলে কত বের হয় আমাদের ক্যালকুলেটরে? 76। বুঝতে পারছো? বলছে না যে ঘরটির প্রস্থ কত, তার মানে পুরো প্রস্থ হইতেছে আমাদের 37.5। এই চিত্র আঁকা লাগবে না, আমি বোঝানোর জন্য আসছি, তোমার এটা পরীক্ষা মন দেওয়ার দরকার নাই। তাহলে কি বুঝলো? অঙ্কটা কি অনেক ছোট না? এই ছোট অঙ্কটাই কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন আসার জন্য ইম্পর্টেন্ট। বুঝতে পারছো সবাই? আচ্ছা, তাহলে অঙ্কটা আরেকবার বুঝি। 576 টাকা খরচ হয় কত মিটারের জন্য? তাহলে 1 টাকা খরচ হবে কত? 3 থাকবে উপরে, 576 নিচে। 7,200 টাকা কোথা থেকে পাইছি? উদ্দীপক থেকে পাইছি, এটা উপরে চলে যাবে, এটা গুণ দাও, এটা ভাগ দাও, এটা বেরিয়ে যাবে, ঠিক আছে? চলো এবার আমরা সুন্দরভাবে 16 নম্বরটা কমপ্লিট করি। কি বলছে? 80 মিটার দৈর্ঘ্য, 60 মিটার প্রস্থ, একটি আয়তাকার বাগানের ভিতর 4 দিকে, মানে ধরো এটা একটা বাগান আঁকলাম আমি, আয়তাকার, দৈর্ঘ্যটা কত বলতো? 80 মিটার। কয় মিটার? 80 মিটার। আর প্রস্থটা কত বাচ্চারা? ভালো কথা বলছে, এর ভিতরে একটা রাস্তা আছে, কি আছে বলতো? দেখা যায় রাস্তাটা? আঁকার চেষ্টা করলাম, পুরোটা একটা বাগান, বাগানের ভিতরে একটা রাস্তা আছে, এই রাস্তার মাপটা কতটুকু বলছে? 4 মিটার। কয় মিটার বলতো? তাহলে এদিক দিয়ে 4 মিটার, এদিক দিয়ে 4 মিটার, এদিক দিয়ে 4 মিটার, এদিক দিয়েও কি বলতো? 4 মিটার, ঠিক না? আচ্ছা, একটা রাস্তা আছে, এতটুকু আমরা বের করি আগে, পরটা পরে দেখা যাবে। তাহলে আমরা 16 নম্বরটা করি।
আগে লেখো দেওয়া আছে, কি লিখবা নিকা? দেওয়া আছে। প্রত্যাশা কি দেওয়া আছে? দৈর্ঘ্য 80 মিটার, প্রস্থ 60 মিটার। ভালো কথা। তাহলে ক্ষেত্রফল কি হবে বাচ্চারা? হ্যাঁ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখানে কি লিখবা? বর্গমিটার। কি লিখবা? গুণ দাও 4800 বর্গমিটার। এটা তোমাদের আগে যে অঙ্কটা করাইছিলাম 3 নম্বর অঙ্কটা, বাগানের অঙ্ক নাকি পুকুরের, জানি পুকুরের, ওই অঙ্কটার মতো। 3 নম্বর যে পুকুরের অঙ্কটা করাইছিলাম সেটার মতো এটা। আচ্ছা, তাহলে এতটুকু আমরা বের করলাম। কিন্তু তারপর কি বলছে যে আপনি তো বাগানটা বের করলেন পুরোটা, কিন্তু এগুলো তো একটা রাস্তা আছে, রাস্তাটা তো বাদ দিতে হবে। রাস্তাটা বাদ দিতে হবে না? রাস্তাটা আমার কতটুকু বলো তো? এটা হলো দৈর্ঘ্য, দৈর্ঘ্যের বরাবর 4 কয়টা? 2টা। আবার এটা হচ্ছে প্রস্থ, প্রস্থের বরাবর 4 কয়টা? এটাও তো প্রস্থ, এটাও তো প্রস্থ, 2টা প্রস্থ না? তাহলে আমরা কিভাবে লিখবো বলতো? রাস্তা বাদে কি লিখবা? এখন স্যার আপনি আগে 3 নম্বর অঙ্কটা করাইছিলেন রাস্তা সহ, এটার মধ্যে যোগ করছিলেন, এটার মধ্যে রাস্তা বাদে দিলেন কেন? বিয়োগ কেন করবো বুঝবো কিভাবে? এ দেখো মারিয়া, এখানে কি বলছে? ভিতর। কি বলছে এখানে কথাটা? ভিতর। যদি কোনো অব্দিভাবে ভিতর শব্দটা থাকে, ভিতর কি শব্দটা থাকে বলতো? ভিতর শব্দটা থাকে, তাহলে মনে রাখবা সবসময় মাইনাস হইব। আর ভিতর শব্দটা যদি না থাকে তাহলে যোগ হইব। খনিকা কি বলছি? ভিতর শব্দ থাকলে মাইনাস, ভিতর শব্দ না থাকলে প্লাস। ক্লিয়ার হয়েছে বিষয়টা? আচ্ছা, রাস্তা বাদে দৈর্ঘ্য, রাস্তা বাদে দৈর্ঘ্য। আমাদের আগে দৈর্ঘ্য ছিল কত? 80। রাস্তা কয়টা দেখো তো? এখানে একটা রাস্তা দৈর্ঘ্যের বরাবর, এখানে একটা রাস্তা, আর এদিক থেকে রাস্তা। টোটাল কয়টা রাস্তা হলো? 4 মিটার করে 2টা। তাহলে 4 গুণ 2, 4 দুগুণে 8, 4 দুগুণে 80 থেকে যদি 8 চলে যায় প্রত্যাশা 72 মিটার। বুঝতে পারছো? তাহলে আবার রাস্তা বাদে প্রস্থ কত হবে বাজিদ? বলতো প্রস্থ কত ছিল আমাদের? 60। এই 60 এর বরাবর রাস্তা কয়টা আছে? 2টা। তাহলে 4 গুণ 2, 4 দুগুণে 8, 60 থেকে যদি 8 চলে যায় 52। সবাই বুঝতে পারছো? আচ্ছা, আমরা চিত্রগুলো মুছে দিই, ওগুলো তো লাগতেছে না আমাদের আপাতত। এইটা করি। এবার রাস্তা বাদে ক্ষেত্রফলটা দেখো। রাস্তা বাদে ক্ষেত্রফলটা কত হবে? ঠিক আছে, ক্ষেত্রফল একটু আগে বের করলেন। তোমার তো আগে দৈর্ঘ্য ছিল 80, প্রস্থ ছিল 60, ওই 80 আর 60 দিয়ে তুমি ক্ষেত্রফল বের করছিলা। কিন্তু এবার তো কণিকা তোমার নতুন করে একটা দৈর্ঘ্য বেরিয়েছে 72, আর জামিলা এখন নতুন করে একটা প্রস্থ বেরিয়েছে 52। তাহলে নতুন দৈর্ঘ্য নতুন প্রস্থ পেলাম না আমরা কাজে? তা আমরা এখন নতুন করে একটা ক্ষেত্রফল বের করবো। ঠিক আছে আপু? এখানে দৈর্ঘ্য কত আছে বলতো নতুন করে? আনিকা 72। প্রস্থ কত আছে ভাইয়া? 52। তাহলে গুণ দাও কত হয় মাজিদ দেখো তো? 3000। এটা গুণ দিলে হয় 3744 বর্গ মিটার। বর্গ মিটার। তাহলে উপরে একটা ক্ষেত্রফল ছিল, নিচে একটা ক্ষেত্রফল পাইলাম। এই 2টা ক্ষেত্রফল বাদ দিলে আমরা রাস্তার মাপটা পেয়ে যাব। সুতরাং রাস্তার ক্ষেত্রফল কি লিখবা বলতো? রাস্তার ক্ষেত্রফল বড় সংখ্যাটা কত বলতো? 4800। বড়টা থেকে ছোটটা বিয়োগ করবা, 4800। এই বড় বড় ক্ষেত্রফলটা কত বলো? 2টা ক্ষেত্রফল, এর মধ্যে বড়টা কে? 4800, আর ছোটটা কে বলতো? 3744। ছোটটা বিয়োগ করবা, এখানে বর্গমিটার লিখবা। বিয়োগ করো কত হয়? 1056। উত্তরটা এখানে শেষ হইতো যদি বলতো রাস্তার ক্ষেত্রফল বের করো। আমরা কেন রাস্তার ক্ষেত্রফল বের করলাম? দেখো আমাদের কি বলছে যে প্রতি বর্গ মিটার, প্রতি মানে কি বলতো? 1। প্রতি মানে কি? 1। প্রতি বর্গ মিটার 7.25, মানে 60 টাকা 25 পয়সা খরচ হলে ওই পথ, পথ মানে কি? রাস্তা না? পথ মানে কি বাচ্চারা? রাস্তা। তাহলে ওই রাস্তাটা বাঁধানোর জন্য, মানে বাধাই করার জন্য, ঠিকঠাক করার জন্য, ইটা বিছানোর জন্য কত টাকা খরচ হইব? আমাদের 1 বর্গ মিটারে খরচ হয় কত? 60 টাকা 25 পয়সা। তাহলে পুরো রাস্তাটা খরচ করবো কত টাকা? তাহলে পুরো রাস্তাটার মাপটা আমার বের করতে হবে না আগে? এই জন্য আমরা পুরো রাস্তাটার ক্ষেত্রফল মানে মাপটা বের করলাম। ক্ষেত্রফল মানে পুরো রাস্তাটা টোটাল মাপ। তাহলে আমাদের 1 বর্গ মিটারে খরচ হয় কত? 1 বর্গ মিটারে খরচ 7.25 টাকা। সুতরাং আমাদের টোটাল বর্গ মিটারটা কত বলতো? 1056 বর্গ মিটারে খরচ হয়। বেশি খরচ হইব না কম খরচ হইব? 1 মিটারে যদি 60 টাকা খরচ হয়, 1056 মিটারে কি বেশি খরচ হবে না? রোজা বেশি হলে আমরা জানি কি ছেলেরা? গুণ। বেশি হলে কি বলতো? গুণ 1056।
গুণ দাও মাজিদ, কত টাকা হয়? 1056 গুণ 7.25। শিওর? 7656 টাকা। সবাই কি বুঝতে পারছো অঙ্কটা? আমরা একবার করি, এটা মনে রাখবা, এটা দেখার আগে প্রয়োজন তোমরা ওই ক্লাসটা একবার দেখে নিবা যে 3 নম্বর অঙ্কটা আমি কিভাবে করছি নোট খাতা থেকে, ঠিক আছে? দেওয়া আছে দৈর্ঘ্য উদ্দীপকে 80 মিটার, প্রস্থ 60 মিটার। তাহলে দৈর্ঘ্য প্রস্থ থাকলে আমরা ক্ষেত্রফল বের করবো, কিছু বলুক আর না বলুক। তাহলে ক্ষেত্রফল সূত্র কি বাচ্চারা? দৈর্ঘ্য গুণন প্রস্থ। রাস্তাটা যদি বাদ দিই আমরা, রাস্তা থাকলে আমরা কি করবো? বাদ দিব কেন? ভিতর বলছে রেখা, ভিতর বললে আমরা বাদ দিলাম রাস্তাটা। রাস্তাটা কত মিটার? আমিকা 4 মিটার। কত মিটার? মনে রাখবা, রাস্তা যত মিটারই থাকুক সবসময় দৈর্ঘ্য তো 2টা বিয়োগ হইব, প্রস্থ তো 2টা বিয়োগ হইব। কারণ রাস্তা তো এই হচ্ছে বাগানটা, এটা দৈর্ঘ্য, এটাও তো দৈর্ঘ্য, তো দৈর্ঘ্য কত হলো? 2টা। এটা প্রস্থ, এটাও তো প্রস্থ, প্রস্থ কয়টা? 2টা, এই জন্য 2টা গুণ দিই আমরা। বুঝতে পারছো? 4 দুগুণে 8, 80 থেকে 8 চলে গেলে 72। 4 দুগুণে 8, 60 থেকে 8 চলে গেলে 52। তো নতুন দৈর্ঘ্য পাইলা, নতুন করে একটা প্রস্থ পাইলা, তো নতুন করে একটা ক্ষেত্রফল বের করে ফেলো। তাহলে আমরা আগে একটা ক্ষেত্রফল আছে আর এখন একটা রাস্তা বাদে ক্ষেত্রফল আছে। তাহলে এই আগের রাস্তা সহ ক্ষেত্রফল থেকে রাস্তা বাদে ক্ষেত্রফলটা বাদ দিলে আমাদের কি হয়ে যাবে? রাস্তার ক্ষেত্রফলটা বেরিয়ে যাবে। রাস্তার ক্ষেত্রফলটা কেন বের করলাম? তা আমাদের বলছে রাস্তা বা পথ বানানোর জন্য কত খরচ হবে। তাহলে আমরা লিখলাম 1 মিটারে খরচ হয় কত টাকা? 7.25 টাকা। আর এত বর্গ মিটারে যে আমরা উত্তরটা পাইছি, এত বর্গ মিটারে বেশি খরচ হবে, এই জন্য গুণ দিছি আমরা। ঠিক আছে, চলো।